الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, অর্থাৎ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন শুধুমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে মাখলুকাত রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে, যতগুলো দিন, পথ, তরিকা রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকার দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামকে
জানার এবং বুঝার এবং বিশিষ্ট ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে প্রথমত একটি কথা বলে নিই যে আজকে হয়তো অনেক কেউ জানেন যে আজকে আমাদের এখানে জাকির হোসেন আল মেদানি খুতবা দেওয়ার জন্য আসতেন, কিন্তু ব্যতিক্রমভাবে সাডেনলি উনি অসুস্থ হয়ে গেছেন, মানে পেটের কিছু অসুবিধা, তার কারণে আমাকে ফোন দিলেন, তারপর কথা হলো। সেক্ষেত্রে আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এখানে দাঁড় করেছেন। যাই হোক, দেখেন, যতক্ষণ পর্যন্ত কোনো কাজের আল্লাহ রাব্বুল ইজ্জতের ইচ্ছা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সে কাজ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের ইষ্টম না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি যেটাই কাজ করছেন সেটা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সে তাকাত, সে ক্ষমতা, সে তৌফিক দান না করবেন। কথা বুঝলো? চলেন দেখেন, এই যে পার্থিব জীবন, আমরা যে জীবনটাকে অতিবাহিত করছি, এটা জাস্ট কিছুদিনের জন্য, জাস্ট কিছুদিনের জন্য। তবে এটা জেনে রাখেন যে শুধুমাত্র কল্যাণ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে, শুধুমাত্র কল্যাণ রয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দেখানো পথে এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম সালফে সালেহিনদের যে তরিকা, যে পথ, যে বুঝ, এই বুঝের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে দেখেন আমরা যে দুনিয়াতে বসবাস করছি, জাস্ট কিছুদিনের জন্য আমরা এক এক করে ছেড়ে চলে যেতে হবে, আমাদের সকলকে চলে যেতে হবে। তবে একটি পেগাম আপনাদেরকে না দিলে না, যে আমরা বিগত প্রায় 4 থেকে 5 মাস বিগত সময় থেকে, কিংবা প্রায় 6-7 মাস থেকে আমাদের কিছু যুবক ফ্রেন্ড আছে, আমাদের সাথীবর্গ রয়েছেন, তিনারা এই মসজিদে বিশেষভাবে প্রত্যেক বৃহস্পতিবার করে একটা দার্সের ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা সকলে জানছি, হয়তোবা যদিও আপনি না উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনি জানছেন কিংবা শুনেছেন। তো আমি প্রথমত যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যে দেখেন, দিনের জ্ঞান এত প্রয়োজন, যদি মনে করেন আপনার জীবনে, যদি মনে করেন হয়তো আপনার বাড়িতে হাঁড়ি চড়ে না, হতে পারে মানুষ এত মনে করেন যে এমন এক ব্যক্তি যে অসহায়, দরিদ্র, সে গরিব, এমন পরিবারে যার 3 টাইম খাবার জুটে না, কিন্তু যদি সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনে নেয়, সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বুঝে নেয়, সে তাওহীদকে বুঝে নেয়, তাহলে এটা জেনে রাখুন যে সে কামিয়াব এবং সফল। এটা জেনে রাখুন। চলেন, আমি যে পেগামটা আপনাদের দিতে চাচ্ছি, যে দেখেন, বিশেষভাবে যিনারা মাদ্রাসায় ভর্তি হতে পারেননি কিংবা সেরকম সুযোগ হয়নি, তবে আপনি কি ইলম অর্জন করবেন না? আপনি কি জ্ঞান অর্জন করবেন না? না, এটা কখনো হতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম যে জ্ঞান ব্যতীত থাকবে, এটা কখনো হতে পারে না। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আপনার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি, কথা বুঝবেন, যে ব্যক্তি ইসলামের ইলম অর্জন করার জন্য, তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য যে রাস্তাকে অবলম্বন করলো, যে তরিকাকে আপনার অবলম্বন করলো, তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন? আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এখানে যে বৈঠক হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার, কিংবা জুমার যে খাতিব খুতবা দিচ্ছেন, এখানে ইলমের চর্চা হচ্ছে, কিছু বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হচ্ছে। এগুলোতে যদি আপনি উপকৃত না হতে পারেন, তাহলে উপকৃত হওয়ার তো জায়গা আপনি পাচ্ছি না। তো আমি প্রথমত যে পেগামটা দিতে যাচ্ছি, যে আপনারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। প্রত্যেক বৃহস্পতিবার, ব্যতিক্রম হয়তো হচ্ছে না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেক বৃহস্পতিবার এখানে একটা ইসলাহি প্রোগ্রাম হবে এবং বিশিষ্ট ওলামায়ে কেরাম আসবেন, আপনাদেরকে দিনের কথা বলবেন। চলেন, আমি যে মেন যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করার পরে কবর নিয়ে আলোচনা করব। কবর, দেখেন, এই বিষয়ে একটি চমৎকার হাদিস আপনার আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে 4753, 4753 নম্বর হাদিস। এই হাদিসের ভাবার্থটা শুধু যদি আপনি বুঝে যান,
অবশ্যই আপনি ইসলামের ইলম অর্জন করার জন্য আপনি চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আনসার সাহাবী মৃত্যুবরণ করেন এবং সে সময় জানাজাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হন। কথা বুঝবেন। তারপরে দেখছেন যে কবর খনন করতে গিয়ে বিলম্ব হয়ে গেছে, কোনো কারণবশত হয়তো বা ফেটে গেছে, কিংবা আমাদের সমাজও হয়ে থাকে যে আমরা যখন দেখি যে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন হয়তো বা কবর খুঁড়তে গিয়ে কিছুটা বিলম্ব হতে পারে, এটা ব্যতিক্রমভাবে হতে পারে, হয়তো পানি উঠে গেল, ধসে গেল, এরকম কোনো কারণ হতে পারে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক এক করে কথা বলছেন। এমনভাবে বসলেন যে চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসে গেছেন এবং এমনভাবে বসলেন যেমন বোঝাচ্ছে যে তাদের উপরে পাখি বসে আছে। কথা বুঝবেন যে পাখি তখনই বসার অনুভব করে যখন সেখানে হিলাডুলা হয় না। যখন কোনো বস্তু স্থির থাকে, যখন হিলাডুলা হয় না, সে সময় পাখি সেই জায়গাটাতে বসার চেষ্টা করে, এটা আমরা জানি সাধারণত। তো সাহাবায়ে কেরাম এত স্থিরভাবে বসে আছেন যে আপনার এমনভাবে বসে আছেন যেমন তাদের উপরে পাখি বসে আছে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে কথা বলছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমার সাথীবর্গ, যে দেখো এই যে কবর দেখছো, হ্যাঁ, এবং প্রথম কথা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছড়ি ছিল, একটা ডান্ডা কিংবা একটা লাঠি ছিল, এইভাবে দাগ দিচ্ছেন। এইভাবে দাগ দিতে দিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক এক করে নসিহত করছেন। প্রথম যেটা নসিহত করলেন, আমার সাহাবী, যে দেখো যখন মানুষকে মাটি দেওয়া হয় এমনকি তার আত্মীয় স্বজন সেখানে আপনার থাকে, যখনই তারা আপনার যেতে লাগে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি ফেরেশতা মুনকার এবং নাকিরকে প্রেরিত করেন, পাঠান এবং তাকে উঠিয়ে বসানো হয়। এমনকি জুতার আওয়াজও আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে শ্রবণ করার ক্ষমতা দান করেন। কথা বুঝে গেল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবী, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পানাহ চাইবে, ক্ষমা চাইবে। এটা প্রথম শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুইটি ফেরেশতা তার কাছে আসবে, আসার পরে প্রথমত তিনটি প্রশ্ন করবেন। আর আমরা এটা সাধারণত জানি যে তিনটা প্রশ্ন হবে। যে প্রথম প্রশ্ন হবে যে মার রব্বুক, তোমার রবকে। তারপর 2 নম্বর হবে মা দীনুক, তোমার দিন কি। এবং তৃতীয় নম্বর প্রশ্ন হবে যে মান নবিয়ুক, কিংবা মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, যে তোমাদের কাছে একজন রসুল এসেছিল তার ব্যাপারে তোমার ধারণা কি, তুমি কি জানো, তুমি কি বুঝো যে তোমাদের কাছে একজন রসুল এসেছিল তার ব্যাপারে তোমার কি নলেজ রয়েছে। এবার কথা হচ্ছে যারা হবে মুত্তাকি, যারা হবে পরহেজগার, যারা হবে ইমানদার, যারা সত্যিকার নিজের ইমানকে টিকিয়ে রেখেছে। দেখেন ইমানদারের মধ্যে কয়েকটি ক্যাটাগরি আছে, যে শুধুমাত্র আপনি আল্লাহকে মেনে নিলেন, ইসলামকে মেনে নিলেন এবং আপনার পার্থিব জীবনে তার আদর্শতে আপনি আদর্শিত হতে পারলেন না, কারণ আপনি জেনে রাখুন যে আপনার ইমান পূর্ণভাবে নাই। এটাই শিক্ষা দিচ্ছে আমাদের সালফে সালেহিন থেকে। এটাই রায় পাওয়া যায় যে ব্যক্তি শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মানে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এইটাই যে যথেষ্ট জিনা, বরঞ্চ হ্যাঁ এটা প্রয়োজন, তবে একে টিকিয়ে রাখার জন্য আপনাকে প্রথমত বলতে হবে, দিলে আপনাকে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সে মোতাবিক আপনাকে আমল করতে হবে, নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। যদি আপনি মনে করেন যে ইসলামের নিয়ম নীতিকে ফলো করছেন না, মানছেন না, তবে আপনার ইমানের মধ্যে অনেকটা দুর্বলতা রয়েছে। এটা আপনি কোনো বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে আপনি জেনে নিতে পারেন। চলেন তার পরবর্তী কথা হলো, যখন তাকে বলা হবে ফায়াকুলানে, যখন তারা জিজ্ঞাসা করো দুইজন ফেরেশতা যে মার রব্বুক, যদি সে মুত্তাকি পরহেজগার হয়, ঈমানদার হয়, তখন সে বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এক নম্বর প্রশ্ন জবাব হয়ে গেল, সঠিক জবাব হয়ে গেল। তারপরে 2 নম্বর প্রশ্ন যে মা দীনুক, তোমার দিন কি, তুমি কি দিনের উপরে টিকেছিলে? তখন সে বলবে যে আমার দিন হচ্ছে আল ইসলাম, আমি ইসলামের অনুসারী ছিলাম, আমি ইসলামকে মানতাম। তারপরে বলবে যে মা হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম,
তোমাদের কাছে একজন রসুল এসেছিল, সে রসুলের বলতে তোমার ধারণা কি? কথা বুঝে গেল? তোমার ধারণা কি? তখন যদি সে ব্যক্তি মুত্তাকি হয় তো সে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কথা হচ্ছে তিনটা প্রশ্ন জবাব সঠিক গেল। তারপরে আরেকটি প্রশ্ন হবে, আমরা কিন্তু এটা জেনে রেখেছি বিশিষ্ট ওলামায়ে কেরামের মাধ্যমে বা খুতবার মাধ্যমে যে কবরে তিনটি প্রশ্ন হবে। হ্যাঁ, তিনটি প্রশ্ন হবে, এটা একদম প্রথম পেজে। কিন্তু যখন আপনি সঠিক জবাব দিয়ে দিতে পারবেন, সঠিক আপনার জবাব হয়ে যাবে, তখন একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করবে? যে আমা ইউদরিক, তুমি যে জানলে যে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এগুলো জানলে কিভাবে? তুমি বুঝলে কিভাবে? তোমার তো এই বুঝার তো কোনো মাধ্যম হবে? আপনি বলুন তো, আমরা যে এক আল্লাহকে চিনেছি, যতটা পারছি ইবাদত করছি, আপনিও করছেন, তার পিছনে কারণ কি? বিশিষ্ট ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন খুতবার মাধ্যমে, কিংবা কেউ বই ঘাটে জেনেছে, বই পড়ে জেনেছে, কিংবা কোনো ওলামায়ে কেরামদের মাধ্যমে আমরা জেনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। এক নম্বর হয়ে গেল। তারপরে যে তোমার দিন কি, তুমি যে দিনের ওপরে টিকে ছিলে, তোমার দিনটা কি, তুমি কি দিনের ওপরে অটুট ছিলে, সে তখন বলবে যে আমার দিন হচ্ছে ইসলাম। তো জিজ্ঞাসা করা হবে যে তুমি যে তোমার দিন বলছো ইসলাম, তো এটা তুমি জানলে কিভাবে, তুমি বুঝলে কিভাবে যে তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তুমি জানলে কিভাবে? কোনো তো মাধ্যম হবে, কোনো তো তরিকা হবে। আমা ইউদরিক, তুমি কিভাবে জানলে? তখন সে বলবে যে ফায়াকুল, তখন তিনি জবাব দিবেন, কি বলবেন? আর এই পয়েন্টে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। তখন তিনি বলবেন যে কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এর বলবেন যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। এক নম্বর পয়েন্টটা মনে রাখবেন, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, তিনি বলে দিলেন। তারপরে উনি বলবেন ফাআমানতু বিহি, এবং এরপর আমি ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমি সত্য বলে মেনে নিয়েছিলাম। এখান থেকে দুটি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দেখেন তো, যদি মনে করেন আপনি ইলম অর্জন করছেন না, জ্ঞান অর্জন করছেন না, হ্যাঁ, বাহানা কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য না। যে আমার বয়সে জানতো, বারবার বলছি যে আপনি যেগুলো বিশেষভাবে দ্বীনি মাজালিস যেখানে সাজানো হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে বসার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে যে যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে, তো প্রথম জবাব দেবে যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম এবং এর প্রতি ঈমান এনেছিলাম এবং এটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। হয়ে গেল কথা। তারপরে যারা দিন থেকে দূরে, যারা দিন থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, ইসলাম থেকে দূরে, এক কথায় জেনে নেন যারা কাফের কিংবা মুনাফিক, তাদের ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করবে, কেন এই প্রশ্ন, এই তিনটি প্রশ্ন প্রত্যেকটা মানুষের জন্য, শুধু খাসভাবে মুমিনদের জন্য না, খাসভাবে শুধুমাত্র মুমিন কিংবা ইমানদারদের জন্য না। এবার আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে দেখেন, আমরা তো দেখি যে মুসলিম সমাজের মানুষদেরকে এই কবরস্থানে মাটি দেওয়া হয়, কবরে আমরা সাজিয়ে রেখে আসি, সবাই আমরা জানছি। কিন্তু হিন্দু ভাইদেরকে তো মাটি দেওয়া হচ্ছে না, কিংবা মনে করেন কাউকে বাঘে খেয়ে নিয়েছে, তাকে তো আর আমরা মাটি দিতে পারলাম না, কিংবা সমুদ্রতে ডুবে গেছে, তাকে তো আমরা মাটি দিতে পারলাম না, কিংবা জলে আপনার পুরা নাস্ত নাবুদ হয়েছে, কিছু নেই। মনে করেন আমি বিগত 2 দিন পূর্বে দেখলাম, হয়তো সম্ভবত এই ভিডিওটা বাংলাদেশের, এমনভাবে জ্বলেছে যে তার শরীরের মাংস বলে কিছু না, শুধুমাত্র তার কিছু হাড্ডি বেঁচে আছে, সে হাড্ডিকে একটা বস্তায় করে নিয়ে কবরে দিয়ে এসছে। কথা বুঝছেন তো? কবরে বস্তায় করে নিয়ে তার শরীরের মধ্যে যে হাড্ডি ছিল, সে হাড্ডিগুলো এক এক করে সেই কবরে আপনার যেভাবে আমরা মাটি ফেলি সেই মতো এইভাবে ফেলে দিলাম। আমি সোশ্যাল মিডিয়াতে কালকে কিংবা পরশুতে ফেসবুকে দেখলাম। যাই হোক, আমার বলার উদ্দেশ্যে দেখেন যে কবর মানে হচ্ছে বারজাকি জগৎ, একটা আড়ের জগৎ। যখনই আপনি মৃত্যুবরণ করলেন, যখনই আপনি মারা গেলেন, তখনই আপনি কবরে অর্থাৎ বারজাকি জগতে আপনি প্রবেশ করে গেলেন। যদিও হচ্ছে আপনাকে মাটি দোক কিংবা না দোক, কিংবা আপনি কোনো জায়গাতে আপনি থেকে গেছেন, পানিতে ফেসে গেছেন, তাহলে আপনার সেই জায়গাটা আপনার জন্য কবর। যেহেতু যখন তাকে জিজ্ঞাসা করবে যে কাফেরদেরকে যে মার রব্বুক, তোমার রবকে, তখন তারা জবাব দেবে ফায়াকুল হা হা লা আদরি, হায় আমি জানি না। কথা বলছেন তো? সে বলবে আমি জানি না। আবার তাকে জিজ্ঞাসা করবে যে মা দিনুক, তোমার দিন কি, তুমি কি দিনের উপরে টিকেছিলে, তুমি এমন কি দিনকে মানতে? তখন সে সেই জবাব দেবে ফায়াকুল, তখন তিনি বলবেন, কি বলবেন?
হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, আমি জানি না। আবার 3 নম্বর প্রশ্ন, মা হাজার রজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রসুল, একজন নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, তার ব্যাপারে তোমার ধারণা কি, তুমি কি জানো? তখন সেই জবাব দেবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, হায় হায় আমি জানি না। এই আফসোস সে কবরে করবে। তারপরে আসমান থেকে একটি আওয়াজ আসবে, আসমান থেকে একটি আওয়াজ আসবে যে এই বান্দা মিথ্যা বলছে, এই যে মিথ্যুক। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে বরহক, হক রব, এটা প্রত্যেকটা মানুষ জানে, প্রত্যেকটা মানুষ জানে। হ্যাঁ, মানতে পারছে না, মানে না, এটা ব্যতিক্রম, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে প্রত্যেকটা মানুষ জানেন যে আমাদের রব হচ্ছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র সে হচ্ছেন আল্লাহ। এবং যিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দিন শুধুমাত্র চূড়ান্ত এবং ফাইনাল দিন হচ্ছে, সেটা হচ্ছে দিনে ইসলাম। এই 3টা জিনিসের ব্যাপারে প্রত্যেকটা মানুষ জানছে। কারণ যে যখন বলা হবে যে এই বান্দা মিথ্যা বলছে, যখনই কোনো মানুষ মিথ্যা বলে, যখন সে মিথ্যুক হয়, তার মানে সে সত্যকে ছুপিয়ে দেয়। সত্যকে যদি আপনি ছুপিয়ে দেন কিংবা কোনো ব্যক্তি ছুপাচ্ছে, তার মানে জেনে নিতে হবে যে সে মিথ্যুক। তার কারণ যেহেতু আমার বলার উদ্দেশ্য, তারপরে আপনার সেই কবরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কী করবেন, এইভাবে এক এক করে ছাঁটতে থাকবে। তার হাড্ডি, আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এইভাবে মুড়তে থাকবে, এক ওর মৃত্যু হবে, সে চিল্লাতে থাকবে, এমন চিল্লাবে যে প্রত্যেকটা জীব শুনতে পাবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত 2টি মাখলুককে সেই কুওয়াত, সেই ক্ষমতা, সেই তাকত থেকে বঞ্চিত রেখেছেন। একটা হচ্ছে জিন জাতি এবং একটা হচ্ছে মানুষ জাতি। এই 2 জাতিকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জীবকে শ্রবণ করার ক্ষমতা দান করেন। সুপ্রিয় ভাই সকল, তারপরে সেখানে ক্ষান্ত নয়, বরঞ্চ তার কাছে একটা ফেরেশতা আসবে এবং সে ফেরেশতা হবে আপনার বহিরা এবং অন্ধ। সে না দেখতে পাবে, না সে শুনতে পাবে, সে শুধুমাত্র তার দায়িত্ব আছে তাকে পিটতে থাকবে। সুপ্রিয় ভাই সকল, তারপরে এখানে ক্ষান্ত নয়, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন যে আফরিসুহু মিনান নার, তার জন্য আপনার জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ফাআলবিসুহু মিনান নার, তার জন্য তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তাকে পরিধান করিয়ে দাও, যে তোমার বলার উদ্দেশ্য। এবং তারপরে আরেকটা কথা বলা হবে যে তার জন্য জাহান্নামের একটা গেট খুলে দাও। এখান থেকে আরেকটি পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে জান্নাত এবং জাহান্নাম খুবই দূরে না, জান্নাত এবং জাহান্নাম খুবই দূরে না। যতদিন আপনি জীবিত আছেন কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে জীবিত রেখেছেন, ততদিনই সেই আপনার তার আয়ত্তে আপনি জাননি, না জান্নাত পেয়েছেন না জাহান্নাম পেয়েছেন। যখনই আপনি মৃত্যুবরণ করবেন, সেখানে প্রশ্ন হয়ে যাবে। যারা জবাব দিয়ে দিবে ঠিক সেই মতো তাকে বলা হবে, যারা জবাব সঠিক দিতে পারবে তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটা পেগাম পাঠাবেন যে ফাআলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যারা সৎ থাকবে, যারা নেক, যারা মুত্তাকি থাকবে, যে তোমার বলার উদ্দেশ্য যে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে কল্যাণ। এবং এটাও জেনে রাখুন যে যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানছে নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সে অনুধাবন করে নাই, তার মানে এটার ব্যাপারে কোনো নির্দিষ্টভাবে কোনো বিশিষ্ট ওলামায়ে কেরাম যে দোষী হবে জিনা, কিংবা কোনো ব্যক্তি যে দোষী হবে জিনা, আপনি ভুল করছেন এটা আপনার জন্য, আমি ভুল করছি এটা আমার জন্য। মানে যে যতটা কর্ম করবে, যে যতটা সৎ কিংবা আপনার খারাপ কাজ করবে, তার কর্মর বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে তাকে সুপে দেবেন এবং তার আমলনামা সে নিজেই দেখতে পাবে। যেহেতু যখন একটি কথা যেটা আমি বলতে চাইছিলাম যে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটি চমৎকার কথা। এই কথাটা শুধুমাত্র বুঝেন যে আপনার একটি গ্রন্থ হচ্ছে সংগ্রাম পুরাণ, আপনার স্কন্ধ নম্বর 12, মন্ত্র নম্বর 6। সেখানে একজন বিশিষ্ট লেখক, আমরা যখন 9 ক্লাসে পড়তাম স্কুলে, তো তুলসীদাস লেখকের একটা বই পড়তাম, সে বইটা খুবই ভালো লাগতো পড়তে। তো উনি লিখছেন দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, একটি ছোট্ট একটা শ্লোকের মধ্যে উনি চমৎকার করে লিখেছেন। তিনি কি বলছেন যে উনি বলছেন যে আপনার যে তব তক সুন্দর মুদ্দি কোয়া বিনা মুহাম্মদ পার না হোয়া, কথা বলছেন তো? উনি বলছেন, তুলসীদাস নিজে বলছেন যে তব তক সুন্দর মুদ্দি কোয়া
বিনা মোহাম্মদ পার না হয়ে, এই কথাটা বলেন তো পূর্ণ যদি পাগল হয় সে শুধু বুঝতে পারবে না, হ্যাঁ 50% যদি পাগল হয় সেও বুঝতে পারবে, যদি মনে করেন যে ডাক্তাররা বলেছে যে 50% পাগল, পাগলের মধ্যে পার্সেন্টেজ থাকে 50%, 60%, 70%। একটা ডক্টরের তার সার্ভে করে তার ট্রিটমেন্ট করায় পরে সে তাকে বলা হয় যে 50% পাগল আছে, মানে 50% সে আপনার মানে জ্ঞান রাখে আর 50% যে সে ভুল করে দেয়। কথা বলছেন তো? উনি বলছেন যে তব তক সুন্দর মুদ্দি কোয়ে বিনা মোহাম্মদ পার না হয়ে, যতক্ষণ পর্যন্ত মানুষ এই কোরআনের বাণীকে একড়ে ধরবে না এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে একড়ে ধরবে না, ততক্ষণ পর্যন্ত তারা পার হতে পারবে না, সুপ্রিয় দিনী ভাই সকল, শেষ মুহূর্তে আমি একটি আয়াত পরিবেশন করে আমি আমার কথা ইতি করব। সে আয়াতটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ আয়াত। সে আয়াতটি হচ্ছে সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 119-এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চমৎকার মেসেজ দিয়েছেন। তার কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম দিলে ছিলেন, মানে উনি ভাবতেন যে আমি এক আল্লাহর কথা বলছি, যে আল্লাহ ব্যতীত কোনো মানুষের গতি নাই, যে আল্লাহ ব্যতীত তার রিজকের ব্যবস্থার কোনো আধার নেই, যে আল্লাহর আদেশ ব্যতীত সে না আসমান থেকে পানি পাবে না সূর্যর সে তাপ পাবে, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা বলছি। তা সত্ত্বেও মানুষ মানছে না কেন? সে সময় আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতটা নাযিল করছেন এবং বলছেন, কি বলছেন? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাসীরা ওয়া নাযীরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে হক এবং হকের সাথে প্রেরিত করেছি, এবং আপনি এমন এক রাসূল যে আপনি মানুষদেরকে বাশারাত দিবেন, তাদেরকে সুখবর দিবেন এবং তাদেরকে সতর্ক করবেন, মানে আপনার জান্নাতের সুখবর দিবেন এবং জাহান্নামের ভয় দেখাবেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত দায়িত্ব ছিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সেই সুসংবাদ দিতেন, সেই বাশারাত দিতেন এবং সেই আপনার ভয়ঙ্কর আগুনের সে আযাবের শাস্তির ব্যাপারে সতর্ক করতেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন মানতেন না পাবলিকেরা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভেঙে পড়তেন। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিজেই বলছেন, ওয়ালা তুসআলু, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন চিন্তিত হচ্ছেন? যদিও যে আপনার কথা না মানছে, আপনার কথাকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, আপনি তাদের জন্য কোনো জিম্মেদার না, কিংবা আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। আন আসহাবিল জাহিম, যারা জাহান্নাম চলে যাবে, যাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব, তাদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো প্রশ্নই করব না। এখান থেকে একটি পয়েন্ট হচ্ছে যে যারা দিনী মিজাজের আছেন, যারা দিনকে ভালোবাসেন, শরীয়তকে ভালোবাসেন, ইসলামের আলোচনাকে ভালোবাসেন, যদি আপনি মনে করেন হয়তো আপনার ছেলেকে বলছেন যে বাবু নামাজ কেন পড়ছো না, নামাজ পড়ো, কিংবা আপনার ভাতিজাকে বলছেন, আপনার প্রতিবেশীকে বলছেন, তো সে যদি নামাজ না পড়ে তো আপনাকে ভেঙে পড়তে হবে না। কিছু মানুষের ধারণা কি জানেন, যে দেখো আমি তো বারবার বলছি আমার চাচাকে, আমার আব্বাকে, আমার কাকের ভাইকে যে নামাজ কেন পড়ো না, কিন্তু শুনে নেই কথা, শুনে না, তার মানে আপনি যে ছেড়ে দেবেন জি না, বরঞ্চ আপনি বলতে থাকেন, বুঝাইতে থাকেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সে যদি সে কথা না মানে, তাহলে আপনি জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, এখান থেকে আমার কথাকে ইতি করছি। দেখেন অনেক কথা বলার আছে এবং সুযোগ হলে ইনশাআল্লাহ আজিজ পরবর্তীতে বলবো। তবে আপনারা সকলেই জানছেন আমার ব্যাপারে আমি বেশি কিছু কথা বলছি না। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে পাক্কা সচ্চা নামাজি হিসাবে আপনি কবুল করেন, আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে, যারা ইমানের সাথে মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এখনও এই 5 ওয়াক্ত সালাত থেকে দূরে আছে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাতই 5 ওয়াক্ত নামাজ হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। এবং শেষ মুহূর্তে একটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।